বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিলের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের আজকে চতুর্থ অধ্যায়ের 4.1 এর ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি। 4.2 অর্থাৎ লোগারিদম থেকে যে অঙ্কগুলা অনুশীলনের মধ্যে রয়েছে সব অঙ্কগুলার সমাধান ইনশাল্লাহ এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। তো তার আগে আমি একটু বলে নেই, লোগারিদম সূত্র, কয়েকটি সূত্র আছে লোগারিদমে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ সূত্রটি হচ্ছে লগ বেস কিন্তু 10 থাকবে, a টু দি পাওয়ার a সমান সমান 1, অর্থাৎ 10 বেজের উপরে একই জাতীয় রাশি যদি তাকে পাওয়ার আকারে তাহলে তার মান হবে 1। আর 2 নম্বর সূত্রটি হচ্ছে লগ 10 টু দি পাওয়ার 10 বেজ, ধরেন a টু দি পাওয়ার n, এক জাত নয় অন্য জাত যদি চলে আসে তাহলে nটা চলে আসবে এদিকে n log 10 a। এই দুইটা সূত্র। আর আরও দুইটা সূত্র আছে, লগ যদি হয়, এই গুণে যদি সংখ্যা থাকে তাহলে যোগ হয়, আর যদি বাগে থাকে তাহলে বিয়োগ হয়। যেমন মনে করেন log 10 m/n, এটা হবে log 10 m মাইনাস log 10 n। আর যদি এখানে যোগে থাকতো log 10 m ইন্টু n, গুণে যদি থাকে তাহলে হবে log 10 m প্লাস log 10 n। এই চারটা সূত্র জানলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আর সূত্র তেমন লাগবে না এই পাঠের মধ্যে। তো আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো অনেক স্টুডেন্ট আসলে আমাকে প্রশ্ন করে যে লগ কেন আমরা করব, লগের প্রয়োজনীয়তা কী? তো এটার প্রয়োজনীয়তা অনেক। লোগারিদম মূলত বড় বড় সংখ্যাকে ছোটো আকারে লেখার প্রক্রিয়ার জন্য লগ ব্যবহার করা হয়। আর বর্তমানে লগের সূত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা, তারপরে আমেরিকার নৌকাটি পরিচালিত হচ্ছে, এটা অন্য একটা বিষয়। তো আমি অঙ্ক করার জন্য করতেছি। প্রথম অঙ্কটি হচ্ছে মান নির্ণয়। এখানে রয়েছে টোটাল 5টা অঙ্ক। 5টা অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটি হচ্ছে সমাধান 1-এর ক। এগুলো সাধারণত ক এর মধ্যে আসে বা এমসিকিউর মধ্যে আসে। সমাধান ক, 1 নম্বরের সমাধান কি আছে? লগ 3 টু দি পাওয়ার 81, এটার মান। আমরা এখানে কি করব, লগ 3 টু দি পাওয়ার 3 81 যদি হয় তাহলে এখানে আসবে কত? 4। ক্যালকুলেটর নেওয়া দরকার। আপনারা যদি এখানে 3-এর উপরে পাওয়ার 4 দেন তাহলে 81 চলে আসে। আমরা সূত্র অনুযায়ী 4টাকে এদিকে নিয়ে আসবো। লগ 4টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 4টা চলে আসবে লগের বামে, আর 3 টু দি পাওয়ার 3, তাহলে 4 ইন্টু লগ a টু দি পাওয়ার a, বলেছিলাম আমি 1, তার মানে এটার মান হবে 1। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো এখানে লগের বেজ দেওয়া নাই, প্রত্যেকটা লগের বেজ কিন্তু 10 আপনাকে ধরে নিতে হবে। তো সেটা দিতে পারে, নাও দিতে পারে অঙ্কের মধ্যে, দিলেও রাখবেন আপনি, না দিলেও কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আপনার প্রথম অঙ্ক, এটার আনসার 4। এখন দেখবো আমরা 2 নম্বর অঙ্কে কী বলছে। এর মধ্যে বলা হয়েছে লগ 5 টু দি পাওয়ার কিউবিক 5। আগের মতো আমরা লগ 5, তার উপরে আছে 5, এই 5-এর উপরে পাওয়ারটা হবে 1/3। তাহলে আমরা যদি এখন 1/3টাকে এদিকে নিয়ে আসি তাহলে এখানে তারপরে লগ 5 টু দি পাওয়ার 5, তার মানে এখানে হবে 1/3 ইন্টু এটার মান হবে 1 সমান সমান 1/3। 1/3 ইন্টু 1 মানে 1/3। এই ছিল 2 নম্বর অঙ্কের সমাধান, অর্থাৎ এর সমাধান। আমরা দেখবো এখন গয়ের মধ্যে কী বলছে। গয়ের মধ্যে বলা হয়েছে, গয়ের মধ্যে বলা হয়েছে লগ 4 স্কোয়ার। এখানে যদি আমরা এটাকে এভাবে লিখি 4 টু দি পাওয়ার 4, আর এখানে 4-এর উপরে 4 নিয়ে আসলাম কেন?
যে 4 যদি আমরা নিয়ে আসি তাহলে এটার জন্য আমরা সূত্রের মধ্যে 1 লিখতে পারি, কিন্তু এখানে তো 4 ছিল না, এখানে ছিল 2। তাহলে এটাকে যদি আমরা রুট ওভার করে দিই, রুট ওভার মানে গাণিতিক মান হচ্ছে হাফ, তাহলে কি হয়ে যায় 2 হয়ে যায়। অর্থাৎ এখানে 4, এটার উপরে যদি আমরা রুট ওভার দিই, রুট ওভারের মান হচ্ছে কত 2, মানে 4 টু দি পাওয়ার 2। আর এই রুট ওভারের গাণিতিক মানটা হচ্ছে কিন্তু হাফ। স্মরণ রাখবেন, রুট ওভারের গাণিতিক মান হচ্ছে হাফ, কিউবিকের গাণিতিক মান হচ্ছে 1/3। যদি এখানে কিউবিক না দিয়ে 5 দিত তাহলে 1/5 আসতো। এভাবে শুধুমাত্র রুটেরও গাণিতিক মান হাফ, স্মরণ রাখবেন। তো এই হাফটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এখানে তাকে কত log 4 টু দি পাওয়ার 4 সমান হাফ ইন্টু এর মান হচ্ছে 1 সমান হাফ। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই ছিল আপনার গোয়ের আনসার। এখন তো দেখবো আমরা গোয়ের মধ্যে কী লিখেছে। গোয়ের মধ্যে লেখা আছে log 2√5 তার উপরে 400। তখন আমরা আগের মতোই log 2√5, আমরা এখানে আরও একটি 2√5 নিয়ে নিব। আর এখানে এমন একটা পাওয়ার ব্যবহার করব যে পাওয়ারটা দিলে এটার মান কি হয় 400 হয়। দেখি আমরা 2√5 উপরে কত দিলে 400 আসে। ব্র্যাকেট 2√5 তার উপরে যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে কত আসে, 4 দিলে 400 চলে আসে। হ্যাঁ, এটার উপরে পাওয়ার যদি আমরা 4 দিয়ে দিই তাহলে এখানে 400 চলে আসে। আপনারা দেখে নেবেন 2√5 এর উপরে পাওয়ার যখন 4 দিবেন তখন দেখবেন এখানে 400 চলে আসছে। এই 4টাকে আমরা যদি এদিকে নিয়ে আসি, 4 log 2√5 4 ইন্টু এটার মান হয়ে যাবে 1 সমান 4 এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটা কিন্তু কয়েকবার বিভিন্ন বোর্ড পরীক্ষার মধ্যে এসেছে, সুতরাং অঙ্কটাকে গুরুত্ব দিয়ে করতে হবে। তো এই ছিল আপনাদের, এটা কিন্তু গো আনসার, গ নম্বর অঙ্ক এইটা। তো আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এটা কিন্তু বারবার বলতেছি আমি, এটা বোর্ড পরীক্ষার অনেকবার এসেছে, সুতরাং এটা গুরুত্ব সহকারে করতে হবে। এটা কোয়ের মধ্যে থাকে। তারপরে আমরা দেখব উমা নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে log 5 টু দি পাওয়ার কিউবিক 5 ইন্টু √5। সেম আমরা আগের মতো যদি এখানে 5 আছে 2টা, প্রথম 5-এর উপরে আছে 1/3 আর এই 5-এর উপরে আছে হাফ। যদি আমরা এটা এভাবে করে নিই তাহলে এখানে ফার্স্ট একটার পরিবর্তে পাওয়ারটা যোগ করে নিলাম। log 5 টু দি পাওয়ার 5, এটাকে যদি আমরা যোগ করি লসাগু আসবে 6, 2 3 6, লসাগু আসবে 2 3 6, এখানে যাবে 3, 6-এর মধ্যে 2 বার প্লাস 2 যাবে 6-এর মধ্যে 3 বার। মানে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি 2 আর 3 5 হয়ে যাবে, নিচে 6 আর এখানে থাকবে log 5 টু দি পাওয়ার 5 সমান 5/6 ইন্টু 1 সমান 5/6। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অর্থাৎ ঘ এবং উম এই দুইটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে। এই ছিল আপনাদের 1 নং অঙ্কের মান নির্ণয়, অর্থাৎ সমাধানের 5টা অঙ্ক মেইন বইয়ের মধ্যে ছিল। এই ছিল মেইন বইয়ের অঙ্ক। এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কের মধ্যে কী বলা হয়েছে। 2 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে x এর মান নির্ণয়। ক্ষয়ের মধ্যে লেখা হয়েছে log 5 টু দি পাওয়ার x সমান 3। তো এটাকে আপনার খুব সহজে আমি একটা কথা বলি, x এর স্থানে এই সংখ্যাটা নিয়ে আসবেন আর এই সংখ্যার স্থানে x-কে নিয়ে যাবেন, বাস আপনার অঙ্ক হয়ে যাবে, আর কিছু না। বা এখানে যদি আমরা এখানে x ধরেন, x-টাকে আমি 3-এর স্থানে নিয়ে গেছি আর 5-এর উপরে দিয়ে দিলাম কত 3, শেষ, আপনার অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ x-টাকে নিয়ে আসছি এখানে আর 3টাকে নিয়ে গেছি এখানে, সাইডটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে আমরা কি পাই, x সমান 5 কত হয় 125। এটাই হবে আপনার কাঙ্ক্ষিত আনসার। তো এগুলো এমসিকিউর মধ্যে সাধারণত আসে। তারপরে আপনারা নিয়মটা জেনে রাখবেন, এগুলো কাজে দিবে। ক্ষয়ের মধ্যে বলা হয়েছে log
এক্স টু দি পাওয়ার 25 সমান সমান 2। সেম আগের মতো আপনি এই 2টাকে নিয়ে আসবেন এক্সের উপরে, আর 25টাকে নিয়ে যাবেন 2 এর উপরে, 2 এর স্থানে। তাহলে এখানে দিয়ে দিলাম আমি এক্স স্কোয়ার, আর 25কে নিয়ে গেলাম আমি 2 এর স্থানে। তার মানে এক্স স্কোয়ার সমান সমান 25, তাহলে এক্স সমান সমান √25। সুতরাং এক্স সমান সমান এখানে প্লাস মাইনাস দিতে পারেন, সমান সমান +-5। এটাই হবে তার কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল আপনার 2 নম্বর অঙ্ক, খ অঙ্ক। এখন গয়ের মধ্যে কি বলা হয়েছে? গয়ের মধ্যে বলা হয়েছে log x to the power 1/16 সমান সমান -2, বা x to the power -2 সমান সমান 1/16। তো x to the power -2, 16কে যদি আমরা ভাঙি এভাবে 2 to the power 4 তাহলে 16 হয়, বা x to the power -2 সমান সমান 2 to the power কত আসে? এখানে 4 আসে, 2 to the power -4। এখানে x to the power -2টাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি আসে? এই লাইনটাকে যদি আমরা এদিকে এভাবে করি, বা 1/x² সমান সমান 1/4² লিখে নিলাম। 16কে আমরা 4² করে নেই, যেহেতু স্কোয়ারে স্কোয়ারে মিল আছে, 4² করে নেই, 4²। তাহলে টোটাল রাশিটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এখানে আসবে x² সমান সমান এখানে আসবে 4²। স্কোয়ারে ক্যান্সেল করলে x সমান সমান কত আসে? 4 আসে। এটাই কাঙ্ক্ষিত আনসার। এভাবে করলে ভালো হয়। তো এই ছিল আপনার 1 এবং 2 নম্বরের সমাধান। এখন দেখবো আমরা 3 নম্বরে কী বলা হয়েছে। টোটাল 4টা অঙ্ক আছে এখানে, 4টার মধ্যে 1, 2 শেষ করে দিলাম। এখন 3 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে 3-এর ক সমাধান ক। আনসার কি দেখা যায়? একটু ইয়ে করতে হবে। সমাধান 3-এর ক। 3-এর ক আপনাকে বলছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানোর জন্য। দেখাও যে এটা সমান সমান এইটা। তো লগের অঙ্কের মধ্যে সাধারণত আপনি বিস্তৃত সাইড থেকে সংক্ষিপ্ত আকারে কীভাবে করা যায় সেটা ইয়ে করলে অঙ্কটা সহজ হয়ে যায়। অর্থাৎ লগের অঙ্কের মধ্যে যেটা দেখবেন আপনারা বট করে দিয়েছে, অর্থাৎ বিস্তৃত করে দিয়েছে, সেই সাইডটাকে ধরে আপনি অপর সাইডটাকে বের করে নেবেন, অঙ্কটা সহজে মিলে যাবে। এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডে কী আছে? 5 লগ বৃত্তি হচ্ছে 10 5, তারপরে মাইনাস লগ 10, এখানে আছে কত? 25। আমরা জানি লগের বামে যদি সংখ্যা থেকে ডানে গিয়ে পার হয় তাহলে এখানে লিখতে পারি আমরা লগ 10 5 to the power 5। এই 5টা এখানে চলে আসবে, মাইনাস এখানে থাকবে লগ 10 25। আমরা কী করবো? 125 দেখাবো। আচ্ছা, তখন লগ 10 যেহেতু বিয়োগ আছে তাহলে এটা বা করে দিব, 5 to the power 5, নিচে থাকবে 25কে আমরা এভাবে লিখতে পারি 5²। এখানে লিখে নিই, এটাকে আমরা 5² লিখে নিলাম, 5², ব্র্যাকেট দিতে পারেন। এখন দেখেন তো লগ 10 এখানে 5, 5টা থেকে 2টা ভাগের সময় পাওয়াটা বিয়োগ হয়, 5টাকে 2টা বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। তার মানে লগ 125, 5 কি হচ্ছে 25, 125। এটাই হবে আপনার কাঙ্ক্ষিত ডান পক্ষ। এই যে সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলতে আপনি শুড লিখবেন, শুড। এই ছিল সমাধান 3-এর ক। এখন দেখবো আমরা 3-এর খয়ে কি বলছে। 3-এর খয়ের মধ্যে বলা হয়েছে লগ বেস 10 15 / 147 সমান সমান
log 10 2 plus 2 log 10 5 minus log 10 3 minus 2 log 10 7। তো এখানে এটা থেকে এটা প্রকাশ করা যায়, তবে একটু লম্বা হয়ে যাবে। আপনি যদি ডান পক্ষ থেকে বাম পক্ষ নিয়ে আসেন তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। আমরা যথারীতি রাইট হ্যান্ড সাইড এই অঙ্কটা করবেন আপনি এইভাবে, রাইট হ্যান্ড সাইড সমান সমান কী আছে রাইট হ্যান্ড সাইডে log base 10 2 plus 2 log 10 5 minus log 10 3 minus 2 log 10 7। তো আমরা যথারীতি লগ প্লাসে আছে কয়টা বল লিখলাম নাকি, প্লাসে আছে দুইটা, প্রথম দুইটা আছে প্লাসে, সুতরাং এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই log 10 এখানে একটা আছে বাম সাইডে যত সংখ্যা আছে আগে ডানে নিয়ে যাই, প্লাস log 10 5 এই দুইটা 5-এর উপরে পাওয়ার হয়ে যাবে, মাইনাস log 10 এখানে 3 মাইনাস log 10 এখানে হবে 7 আর দুইটা 7 উপরে পাওয়ার হয়ে যাবে। এই দুইটা আছে যুগে আর এই দুইটা আছে বিয়োগে। প্রথমে আমরা এই দুইটাকে যদি এভাবে লিখি log 10 2 ইন্টু 5 টু দি 5 স্কোয়ার, এই দুইটা নিয়ে গেলাম এখানে, আর এখানে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে যাই তাহলে এটাকে লেখা যায় log 10 3 ইন্টু 7 স্কোয়ার। প্রশ্ন করতে পারেন এখানে মাইনাস তাহলে এখানে গুণ দিলাম কেন, এই মাইনাসের কারণে একটা প্লাস হয়ে যাবে, প্রয়োজনে আপনি একটা লাইন অতিরিক্ত লিখতে পারেন। আপনি যদি এই লাইনটাকে এভাবে লিখেন মাইনাস কমন নিলাম log 10 3 প্লাস হয়ে যাবে এটা log 10 7 স্কোয়ার, পরের লাইনে আপনি করতে পারেন। তাহলে log 10 5 স্কোয়ারে 25 2 25 50 মাইনাস log এখানে 10 উপরে থাকবে এই 3 প্লাস যখন আসে তাহলে এখানে লিখবেন গুণ 7 স্কোয়ার, এরপরে লিখবেন log 10 15 মাইনাস log 10 7 স্কোয়ারে হচ্ছে 7 7 49 49 ইন্টু 3 49 ইন্টু 3 সমান 147 147। এখন এটাকে যদি আপনি এম ধরেন, এটাকে যদি এম ধরেন তাহলে মধ্যস্থানে মাইনাস আছে, এটা হবে log 10 50 উপরে আর 147 আসবে নিচে। এই যে আপনাদের কাঙ্ক্ষিত ডান্সে লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি, এটাই হবে সরি এটা রাইট না, এটা লেফট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফটকে নিয়ে আসছি। শেষে লিখবেন সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড শুড। এই ছিল আপনার 3 নম্বরের খ। এখন দেখো 3 নম্বরের গ কি বলছে। 3-এর গয়ে বলা হয়েছে এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব, যেহেতু রাইট হ্যান্ড সাইড আছে একটা মাত্র সংখ্যা, এটাকে আমরা কি করব আটিয়ে নিব। গ লেফট হ্যান্ড সাইড 3 log 10 2 প্লাস 2 log 10 3 তারপরে প্লাস log base 10 5। এই তিনটাই হচ্ছে কি যুগে আছে, সুতরাং এখানে কোনো ভাগের সূত্র অ্যাপ্লাই করব না আমরা। তো প্রথমে আগের সংখ্যাগুলোকে আমরা লগের বামের সংখ্যাকে ডানে নিয়ে যাই, log 10 2 তার উপরে আসবে 3 প্লাস log 10 এখানে 3 আছে তার বামে ছিল 2, এটা স্কোয়ার হয়ে যাবে প্লাস log 10 এখানে 5 থাকবে। তো এখানে কি আসে log 10 আমরা একটা নিয়ে নিলাম, আর এখানে থাকবে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5। এটাকে যদি আমরা গুণ দিয়ে দিই কত আসে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 360। এই যে কাঙ্ক্ষিত ডান সাইড চলে আসছে সমান সমান log
10 360, এটাই আপনাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। 4 নম্বর অঙ্কটা আমি এখন আপনাদের সামনে লিখব, যেহেতু আমার বোর্ডে স্থান ছিল না এই জন্য আমি 4 নম্বরটা লিখতে পারিনি, এখন লিখব, একটু সাথে থাকতে হবে আমার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 4.2-এর 4 নম্বর অঙ্কে 3টা সরল আছে আর উদাহরণের 10 নম্বর একটা সরল আছে। এই 4টা সরল ইনশাল্লাহ সমাধানের মাধ্যমে পাঠকে কভার করে দিবে, পাঠ শেষ হয়ে যাবে। আর সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডের প্রশ্নের সাথে ইনশাল্লাহ সলিউশন করে দেব। তো সরল করে এখানের মধ্যে 3টা প্রশ্ন আছে আর উদাহরণের একটা মোট 4টা প্রশ্ন। তো এই ধারাবাহিকভাবে আমি ক নম্বর যদি আপনার সামনে উপস্থাপন করি, 4-এর ক কি আছে? 7 log base 10 log base 10 উপরে আসে 10, নিচে আসে 9, মাইনাস 2 log 10 উপরে আসে 25, নিচে আসে 24, প্লাস 3 log 10 উপরে আসে 81, নিচে আসে 80। এখন প্রথম কাজ হবে আমার লগের বামে যে সকল সংখ্যা রয়েছে, বাম দিকে যে সকল সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা লগের ডানে নিয়ে সংখ্যার উপরে পাওয়ার করে দিব। আমরা প্রথম কাজটা করে ফেলি। log 10 এখানে ছিল 10 ডিভাইডেড বাই 9, তার উপরে যাবে এই 7, মাইনাস এখানে আছে log 10 উপরে আছে 25, নিচে 24, তার উপরে পাওয়ার যাবে 2, প্লাস log 10 উপরে 81, নিচে আছে 80, তার উপরে যাবে পাওয়ার 3। আমরা করে নিলাম। এখন যদি আমরা বড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ভেঙে দিই, লগের ধর্মই হচ্ছে বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করা। 10কে যদি আমরা ভাঙি তাহলে 2 × 5 এভাবে লিখতে পারি, আর 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, তার উপরে আছে 7, মাইনাস log 10 25কে আমরা ভাঙতে পারি 5 স্কোয়ার, আর 24কে আমরা ভাঙতে পারি কীভাবে? 24 প্রথমে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 12, তারপরে 2 দ্বারা ভাগ করলে কত? 6, তারপরে 2 দ্বারা ভাগ করলে কত? 3। তাহলে আমরা লিখতে পারি 24-এর স্থানে 2 কয়টা? 3টা, 2 টু দি পাওয়ার 3 ইন্টু তার সাথে আছে 3, তাদের উপরে আছে পাওয়ার কত? 2, প্লাস log 10 81, 81কে যদি আমরা ভাঙি তাহলে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4। আর 80কে যদি আমরা ভাঙি, প্রথমে 2 দ্বারা ভাগ করলে 40, তারপরে 2 দ্বারা ভাগ করলে 20, তাকে 2 দ্বারা ভাগ করলে 10, তারপরে 2 দ্বারা ভাগ করলে কত? 5। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, তার উপরে পাওয়ার কত আছে? 3 আছে। তো এই ছিল ক্ষুদ্র আকারে প্রকাশ। এখন আমরা পাওয়ারগুলোকে কী করব? 1 করে দিব। 2 × 5, তার উপরে আসছে 7, এখানেও থাকবে 7, আর নিচে 3 টু দি পাওয়ার 7 × 14, মাইনাস log 10 এখানে আসবে 5, তার উপরে 2, আর 2 2 দুগুণে 4, 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6 ইন্টু 3 টু দি পাওয়ার এখানে 2 একে 2, এখানে পাওয়ার 1, এর জন্য 2 একে 2, প্লাস log 10 3 টু দি পাওয়ার 3 4 12, 2 টু দি পাওয়ার 3 4 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। এখন দেখেন এই লোকটা প্লাসে আছে, এই লোকটা প্লাসে আছে, আর এই লোকটা মাইনাসে আছে। তো আমরা জানি মাইনাস যেটা থাকবে সেটা ভাগ হবে, আর প্লাসে যে লোকগুলো আছে তার সংখ্যাগুলো গুণ হয়ে যাবে। তাহলে log 10 আমি একটা নিলাম, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14, আর এটাকে যদি আমরা লিখি ইন্টু, যেহেতু যুগ এই জন্য ইন্টু দিয়ে দিলাম, 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব, আর এটা বিয়োগ আছে, বিয়োগ তাহলে ভাগ হয়, ভাগ করে দিলাম 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। আমার কাজ শেষ।
এখন এই বাঘ চিহ্নটাকে পূরণ চিহ্ন দিয়ে এই সংখ্যাটাকে আমরা উল্টিয়ে দিব। log 10 উপরে আছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14 পূরণ 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব পূরণ চিহ্ন দিলাম। আর নিচের সংখ্যাটা উপরে চলে যাবে 3 স্কোয়ার 4। অর্থাৎ যখন আপনি চিহ্নটাকে চেঞ্জ করে নেবেন তখন সাথে সাথে ভগ্নাংশটা কী হয়ে যাবে, উল্টে যাবে। log 10 আমরা এখন 2 নিব, এখানে আছে 7টা আর এখানে আছে 2 6টা। পূরণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 7 এবং 6 যোগ করলে কত আসে, 13 আসে। লিখতে পারি আমি 13 ইন্টু, এখন যদি আমি 5 নেই বা 3 নেই, 3 নিয়ে নেই ধারাবাহিকভাবে 2 এর পরে 3 যদি নেই তাহলে এখানে আসবে 3 টু দি পাওয়ার 12, এখানে আছে 3 টু দি পাওয়ার 2, তার মানে এখানে 3 টু দি পাওয়ার 14 ইন্টু, এখন যদি 5 নেই তাহলে 5 টু দি পাওয়ার 7 আছে এখানে, আর কোনো 5 নেই। আর নিশ্চয় প্রথমে যদি আমরা 2 লিখি, 2 এর উপরে আছে এখানে 12 আর এখানে আছে 3 এর উপরে 14, 5 এর উপরে আছে 5, এখানে 3 আর এখানে 4, 5 এর উপরে 7। দেখেন তো এইটা ক্যান্সেল হয়ে যায়, তারপরে এইটা এবং এইটা ক্যান্সেল হয়ে যায়, তাকে শুধুমাত্র 2 টু দি পাওয়ার, আমি একটু উপরে নিয়ে যাই, 2 টু দি পাওয়ার 13 আর নিচে 2 টু দি পাওয়ার 12। আমরা লিখলাম, আপনারা নিচে লিখবেন কাইন্ডলি, 2 টু দি পাওয়ার 13 থাকবে এখানে আর 2 টু দি পাওয়ার 12 থাকবে এখানে, সমান সমান log 10 2 টু দি পাওয়ার 13 আর এই পাওয়ারটা 12 পাওয়ারটা উপরে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে কত, log 10 2 টু দি পাওয়ার 13 থেকে 12 গেলে কত থাকে, 1 থাকে, 1 দেওয়া লাগবে না, এখানে 10 হবে 10। এই ছিল আপনাদের কয়ের আনসার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন দেখবো আমরা কয়ের মধ্যে কী বলছে, 4 খ। কয়ের মধ্যে বলছে log 7 তার উপরে আছে এটা 5 7 ইন্টু √7, এইটা মাইনাস log 3 টু দি পাওয়ার কিউবিক 3 প্লাস log 4 স্কোয়ার। প্রথমে আমরা এটার কাজ করি, log 7 আর এখানে আছে 7 তার উপরে এটা কিন্তু 5, এটা 5 1/5 প্লাস এটার উপরে থাকবে হাফ, এইটা 7 দুইটা একটা নিয়ে নিলাম আর তার পাওয়ারটা তার উপরে দিয়ে দিলাম, মাইনাস log 3, এই 3টা লিখলাম, 3 উপরে আছে 1/3 প্লাস log এখানে লিখলাম আমরা 4 টু দি পাওয়ার 4, তারপরে এখানে লিখলাম আমরা 4 এর উপরে যেহেতু ছিল 2, এই জন্য দিয়ে দিলাম হাফ, অর্থাৎ √ওভার করে দিলাম আগে। এটা আমি এই 2 এর মধ্যে দেখে না 1 এর মধ্যে দেখে এসেছি, এটা 4 টু দি পাওয়ার 4 দিলাম, এখানে 4 থাকার 2 থাকার কথা, এই জন্য এটার উপরে √ওভার অর্থাৎ হাফ করে দিলাম আগে। আচ্ছা, এখানে ছিল log 7 টু দি পাওয়ার 7, এই দুইটাকে যদি আমরা কী করি, লসাগু নেই, লসাগু হবে 10, 5 10-এর মধ্যে 2 বার প্লাস 2 5-এর মধ্যে 10-এর মধ্যে 5 বার হয়ে গেল, এটা মাইনাস log, এটাকে আমরা নিয়ে আসি এদিকে 1/3কে নিয়ে আসলাম এদিকে, log 3 টু দি পাওয়ার 3 থাকলো এখানে, প্লাস হাফটাকে নিয়ে আসলাম আমরা এদিকে, log কত থাকলো এখানে 4 টু দি পাওয়ার 4 থাকবে। এখন এটা সমান চিহ্ন, উপরে 10 নিচে হবে 2 আর 5 7, আর এখানে থাকবে log 7 টু দি পাওয়ার 7 মাইনাস 1/3 ইন্টু এটার মান হবে 1 প্লাস হাফ ইন্টু এটার মান হবে 1, 4 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 3, তার মানে এটার মান 1। আচ্ছা, 7 ডিভাইডেড বাই 10, এটার মান হবে 1, আমি 1 আচ্ছা দিয়ে দিই 1 মাইনাস 1/3
প্লাস হাফ, তাহলে 7 ডিভাইডেড বাই 10, তারপরে মাইনাস 1/3, 1/3 প্লাস হাফ। এখন যদি আমরা লসাগু নেই, 10 এবং 10, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 30। লসাগু যদি আমরা 30 নেই, 10 30-এর মধ্যে 3 বার, 3 7 21, মাইনাস 3 যা 30-এর মধ্যে 10 বার, 10 একে 10, প্লাস এখানে যায় 15। তাহলে কত আসে? নিচকে দেখা যাচ্ছে, উপরে নিচে থাকবে 30 আর উপরে থাকবে 21 আর 15, 5 আর 1 6, 2 আর 1 3, 34, 21 যোগ 15 34 মাইনাস 10, এখানে থাকবে 26, নিচে থাকবে 30। আমরা যদি এটাকে কাটি, 2 দ্বারা কাটলে থাকবে 13 উপরে আর নিচে থাকবে 15। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন দেখবো আমরা 4-এর গ নম্বরে কী বলা হয়েছে। 4-এর গ নম্বরে, 4-এর গ, এই অঙ্কটা বলা হয়েছে লগ বৃত্তি a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস লগ বৃত্তি b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব, তারপরে প্লাস লগ বৃত্তিটা হচ্ছে c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস 3 লগ b স্কোয়ার c। এই তিনটাকে যদি আমরা একটা নেই, এখানে লগ বৃত্তি দেওয়ার তো কথা, লগ, এখানে বৃত্তি আছে, লগ ভিত্তিক লগ এখন আমরা যদি লগ একটা নিয়ে নেই, এইটা যুগে আছে, এইটাও যুগে আছে, এইটাও যুগে আছে, এই তিনটা গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে থাকবে a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব ইন্টু এখানে থাকবে b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব ইন্টু এখানে থাকবে c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব। এই তিনটাকে নিয়ে নিলাম এখানে, মাইনাস এটা থাকবে এখানে 3 লগ b স্কোয়ার c। 3টাকে যদি আমরা এদিকে নিয়ে নিই তাহলে এটা পাওয়ার হয়ে যাবে এখানে। আচ্ছা, তাহলে লগ c কিউবে c কিউবে কাটা যায়, d কিউবে d কিউবে কাটা যায়, a কিউবে কাটা যায়, থাকবে b কিউব দুইটা b কিউব, অর্থাৎ b স্কোয়ার নিলাম এখানে, আর c কিউ থাকবে একটা। আমরা যদি এটা এদিকে দিয়ে দিই এভাবে, আর এখানে থাকবে মাইনাস লগ b স্কোয়ার c, তার উপরে বৃত্তি পাওয়ার থাকবে 3। এইটার এটা মিলে গেল, তাহলে তার মান হবে কি 0। এই শেষ। এটাও কয়েকবার পরীক্ষার মধ্যে এসেছে, খুবই সহজ একটা অঙ্ক। লাস্ট অ্যান্ড ফাইনাল উদাহরণ 10। কোনো ছাত্র বা ছাত্রী আমাকে যদি প্রশ্ন করে যে এই অধ্যায়ের মধ্যে একটা মাত্র অঙ্ক করব এবং সেই অঙ্কটা পরীক্ষার মধ্যে কমন পেতে হবে, আমি বলবো, পরামর্শ দেব উদাহরণ 10টা করে নিলেই হবে। এত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা বিভিন্ন সিস্টেমে অঙ্কটা আসে, তো আপনারা যে সিস্টেমে আসে না কেন নিয়মটা বুঝলে আপনারা সহজে পারবেন। উদাহরণ 10, প্রথমে লিখবেন উপরে যা আছে তাই, লগ 10 √27 প্লাস লগ 10 8 মাইনাস লগ 10 √1000 ডিভাইডেড বাই লগ 10 1.2। এখানে নিচে কোনো কাজ করার দরকার নেই, নিচ যা আছে সেম থাক, আমরা শুধুমাত্র উপরে কাজ করব। তো প্রথম লাইনে কি করা যায়, এটাও থাক যেভাবে আছে এভাবে, প্লাস লগ 10 মাইনাস লগ 10 √1000 লগ 10 1.2। আপনাদের কাছে প্রশ্ন হলো,
হুবহু এই লাইনটা লিখেছি, কিন্তু একটা জিনিস আমি লিখি নাই, অর্থাৎ এখানে 8 সংখ্যাটা এখানে লিখি নাই। প্রশ্ন হলো কেন লিখি নাই? এর উত্তর হলো যে এখানে দেখতেছি আমি 3টা পদের মধ্যে প্রান্তের 2টা পদের মধ্যে রুট ওভার আছে, মধ্যখানের সংখ্যাটার মধ্যে রুট ওভার নাই। সুতরাং এটা যদি আমরা রুট ওভার দিতে পারি আর 8-এর পরিবর্তে যদি 64 দিই, তাহলে আমরা জানি রুট ওভার 64-এর মান হচ্ছে 8। তাহলে প্রত্যেকটা পদ রুট ওভার হয়ে গেল। আর এই রুট ওভার যদি একই জাতি যদি থাকে তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। অর্থাৎ 8কে আমরা করে দিলাম কি রুট ওভার 64। রুট ওভার 64 মানে হচ্ছে 8। এখন আমরা উপরে কি করব? নিচে কাজ করা প্রয়োজন নেই, যা আছে তাই থাক। উপরে নিলাম আমি রুট লগ 10 রুট 27 রুট 64 রুট 1000। এখন আমরা এখানে দেখতেছি 27 সংখ্যাটার আগে প্লাস আছে, এই 64-এর আগে প্লাস আছে, তাহলে আমরা 27 ইন্টু 64 দিতে পারি। আর বিয়োগ আছে কার আগে? 1000-এর আগে, এটা আমরা বাগে দিতে পারি। 3টার উপরে যেহেতু রুট আছে, রুটের মানটা দিয়ে দিলাম আমি হাফ। মোটামুটি কভার হয়ে গেল। এখন দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাকে যদি আপনি হাফটাকে যদি এদিকে নিয়ে আসেন, তাহলে এখানে তারপরে লগ 10 27 ইন্টু 64 ডিভাইডেড বাই 1000, এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে 1.4ই আসবে। ক্যালকুলেটর ব্যবহার করবেন আপনারা। উপরে থাকবে 27 ইন্টু 64 ডিভাইডেড বাই 1000 সমান আসতেছে, না এখানে একটা রয়ে গেছে। 27কে আমরা 3 কিউ করব, 3 কিউব। 64কে করব 4 কিউব। আর 1000কে করব আমরা, এটাকে নিয়ে আসা যাবে না এখন, 10 কিউব। আর এখানে ছিল হাফ, হাফ রেখে দিলাম। লগ 10 1.2। এখানে কি করেছে একটু দেখেন, 27কে আমরা 3 কিউ, 64কে আমরা 4 কিউ, 4 কিউ মানে 64, আর 1000কে আমরা 10 কিউ করে দিতে পারি। আমি একটু উপর মুছে নেই। এতে কি হলো, আমাদের লাভটা কি হলো? লাভটা হয়েছে এখানে নিচে লগ 10 1.2 থাকবে, আর এখানে লগ 10 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 10। 3টার উপরে কিউ যখন আছে তাহলে আমরা কিউটা বাইরে নিয়ে গেলাম। এখানে ছিল বাইরে হাফ, তাহলে হাফের 1-এর সাথে 3টা গুণ হয়ে যাবে, আর এখানে চলে আসবে 2। তাহলে এখন আমরা কি করতে পারি? 3/2টাকে এদিকে নিয়ে আসতে পারি। 3/2 লগ 10, এখানে 12, আর এখানে থাকবে কত? 10। এখানে লগ 10 1.2কে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে থাকবে 12/10। এই লগ 10 12/10 ক্যান্সেল হয়ে যায়, থাকবে কত? 3/2। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী 4.2 অর্থাৎ অধ্যায় 4-এর মুষ্টিমেয় কয়েকটি অঙ্ক অনুশীলনীর মধ্যে ছিল। সেই অঙ্কগুলা এই ভিডিওর মধ্যে আমি সমাপ্ত করে দিলাম। ইনশাল্লাহ আপনারা জেনারেল ম্যাথের সব অধ্যায়ের এ ধরনের ভিডিও আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।